লোকসভা নির্বাচনের ঠিক আগেভাগেই আমরা দেখেছি যে একটা স্ক্যাম নিয়ে ভারতের রাজনীতি একেবারে তোলপাড় হয়েছে। নির্বাচনী বন্ড বা ইলেক্টোরাল বন্ড যে স্ক্যাম এবং যেটা বলা হচ্ছিল যে ভারতবর্ষের ইতিহাসে আ একটি সবচেয়ে বড় যে স্ক্যাম। আ আবার ঠিক নির্বাচনের পরেই মানে ফল প্রকাশের পরেই আমরা দেখছি যে আরেকটি স্ক্যাম নিয়ে ভারতের রাজনীতি আবার তোলপাড় হতে শুরু করেছে। আ শেয়ার বাজার যে কেলেঙ্কারি বা স্টক মার্কেট যে স্ক্যাম এবং বলা হচ্ছে যে ভারতের যে স্টক মার্কেটের যে ইতিহাস, সেই ইতিহাসে এত বড় যে স্ক্যাম এর আগে কখনো হয়নি। একটি মার্কিন সংস্থা, গবেষণা একটি সংস্থা তার মাধ্যমে আমরা জানতে পারছি যে প্রায় আ ৫,০০,০০,০০০ মানুষ, ৫,০০,০০,০০০ লগ্নিকারী এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রায় ৩১,০০,০০,০০,০০০ টাকা আমরা বুঝতেই পারছি যে সেটা কত বড় একটি অ্যামাউন্ট হতে পারে আরকি। তো সেই টাকাটা প্রায় আ কয়েক দিনের মধ্যে আ স্টক মার্কেট থেকে একেবারে উধাও হয়ে গিয়েছে। তা এত বড় একটি স্ক্যাম সেটা কিভাবে সম্ভব হলো? সেটা কিন্তু আমরা যদি দেখি যে বিভিন্ন পত্রপত্রিকায় আমরা যে খবরগুলো পাচ্ছি তাতে দেখতে পাচ্ছি যে আ নির্বাচনের ঠিক আগেভাগেই যখন নির্বাচনের প্রচার প্রায় তুঙ্গে চলছিল, সে সময় বেশ কিছু নির্বাচনী সভায় নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহ তারা বিভিন্ন আ যে আ সভায় তারা কি বলেছেন যে মানুষকে বিশেষ করে লগ্নিকারীদের তারা উৎসাহ দিয়েছেন যে নির্বাচনের ফল প্রকাশের ঠিক আগেভাগেই কি হবে যে আ স্টক মার্কেটের যে গ্রাফ সেটা একেবারে আ যে হাইয়েস্ট উচ্চতায় সেটা পৌঁছবে এবং যার ফলে তিনি লগ্নিকারীদের নানানভাবে উৎসাহ দিয়েছেন যে এই সময় তারা যেন অনেক বেশি, বেশি করে লগ্নি করেন আরকি। এবং শুধু তাই নয়, দেখা গেছে যে বেশ কিছু নিউজ চ্যানেলে তারা সাক্ষাৎকার দিয়েছেন। যে নিউজ চ্যানেলগুলো আ আদানি গোষ্ঠীর দ্বারা পরিচালিত সেই সমস্ত নিউজ চ্যানেলে তারা সাক্ষাৎকার দিয়ে বারবার তারা লগ্নিকারীদের নানানভাবে তারা আ উৎসাহ দিয়েছেন যে এই সময় আ বেশি করে লগ্নি করার। তার কারণ হচ্ছে যে ৪ তারিখ মানে ৪ই জুন যেদিনকে নির্বাচনের ফল প্রকাশ হবে, সেদিন যে গ্রাফ একেবারে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছবে। কিন্তু দেখা গেছে যে আ সমস্ত যে গদি মিডিয়া যে, যে ধরনের এক্সিট পোল মানে বুথ ফেরত যে সমীক্ষা তারা যেগুলো আ নির্বাচনী ফল প্রকাশের ঠিক আগের দিন তারা যেটা প্রকাশ করেছিলেন, তার পেছনে একটা বিরাট যে ষড়যন্ত্র যেটা আ রয়েছে সেটা আমরা বুঝতেই পারছি। তার কারণ হচ্ছে সমস্ত মিডিয়া কিন্তু তারা একেবারে ফেক একটা এক্সিট পোল তৈরি করে সমস্ত জায়গায় প্রচার করেছেন এবং তার মাধ্যমে কিন্তু লগ্নিকারীদের সম্পূর্ণ রকমভাবে তারা বিপথগামী করেছেন এবং তারা এই সময় আ যে প্রচুর টাকা তারা লগ্নি করেছেন এবং সেই টাকা কিন্তু একদিনের মধ্যে যখন আ আমরা জানি যে বিজেপি যে তাদের যে নিজস্ব যে আ উম যে অভ্যন্তরীণ তাদের যে গবেষণা এবং আ শুধুমাত্র তাই নয় যে আ যে গোয়েন্দা যে সংস্থা তাদের যে রিপোর্ট সেই অনুযায়ী কিন্তু এটা অলরেডি পুরোপুরিভাবে পরিষ্কার ছিল যে বিজেপি ২২০ র বেশি আসন কোনোভাবেই পাবে না। কিন্তু তা সত্ত্বেও কিন্তু সম্পূর্ণ রকমভাবে এই গদি মিডিয়া তারা কি করেছে যে একটা ফেক এক্সিট পোল তারা তৈরি করে কিন্তু মানুষকে বিশেষ করে লগ্নিকারীদের তারা ভয়ংকর রকমভাবে কনফিউজ করেছেন। এবং যার ফলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় ৩১,০০,০০০ টাকা আ যে শেয়ার মার্কেট থেকে উধাও হয়ে গিয়েছে এবং ৫,০০,০০,০০০ মানুষ এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন। যার ফলে আমরা বুঝতে পারছি যে ফেক নিউজ যে তৈরি করার মাধ্যমে একটা আ ক্ষমতায় থাকা একটি সরকার এবং তার সঙ্গে যুক্ত বেশ কয়েকটি কর্পোরেট সংস্থা তারা কি ভয়ংকরভাবে যে একটা স্টক মার্কেটকে সম্পূর্ণ রকমভাবে বিপর্যস্ত করে ফেলতে পারে এবং তার মাধ্যমে লক্ষ, লক্ষ কোটি টাকা তারা মুনাফা লুটে নিয়ে যেতে পারে। যার ফলে এই বিষয়টা কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক যেটা আমাদের ভারতের রাজনীতির সঙ্গে একেবারে সরাসরিভাবে যুক্ত। যার ফলে এটা নিয়ে আমাদের প্রত্যেকের ভাবা উচিত এবং এর ফলাফল কতটা কঠিন জায়গায় পৌঁছাতে পারে সেটা কিন্তু আমাদের এই মুহূর্তে ভাবার একটা বড় সময় এসেছে। তা যাই হোক, তাই এই বিষয় সম্পর্কে আপনাদেরও মতামত আমি জানতে চাই। আপনাদের মতামত যদি আপনারা আ কমেন্টে লেখেন তাহলে আমিও খুব খুশি হব। আজকে এইটুকুই। এরপরে আমাদের অন্য একটি বিষয় নিয়ে আবার আলোচনা হবে। নমস্কার।